আমি বাকিদের কাছে মধুকল্পিতা দুজনেই আমাদের সঙ্গে রয়েছেন এবং তাদের সঙ্গে রয়েছেন সন্দেশখালীর মায়েরা, বোনেরা, দিদিরা। আমি তোমাদের দুজনের কাছে আরো একবার আসছি। বিট্টু, প্রথমে বিট্টুর কাছে আসি, পরে মধুকল্পিতা। বিট্টু, তোমার সঙ্গে যারা রয়েছেন তাদেরকে জানাতে পেরেছো তাদের কথা সরাসরি রাজ্যপাল শুনেছেন, সোজাসুজি রাজ্যপাল শুনেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন তিনি দরকার হলে আবার আসবেন, বারবার আসবেন। তিনি স্পেশাল কন্ট্রোল রুম খুলছেন, তারা সরাসরি তাদের অভিযোগ রাজভবনে জানাতে পারবেন এবং তিনি নিজে একটা রিপোর্ট কার্ড বানিয়েছেন 4 পাতার, যেটা কেন্দ্রীয় মন্ত্রীকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি সেটা পৌঁছে দিচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে। বিট্টু, কি বলছেন তারা এটা শুনে? দেখো, এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যপাল যে আশ্বাস দিলেন এবং তারা সেই আশ্বাসে সন্তুষ্ট, তবে তাদের যেই বক্তব্য, যেই 355 বা 356-এর যে বিষয়টা উঠে আসছে, তারাও কিন্তু একই কথা বলছেন। যদি এটা লাগু হতো এ রাজ্যে, অন্তত সন্দেশখালীতেও যদি লাগু হতো, তাহলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতো। আমরা সরাসরি সন্দেশখালীর যারা মা বোনেরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবে এবং তাদের অভিযোগগুলো একবার শুনবো। স্বর্ণালী, খুব গুরুত্বপূর্ণ অভিযোগ তারা করছেন। আপনার কি বক্তব্য রাষ্ট্রপতি শাসন বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে? স্যার, আমরা সন্দেশখালীতে শান্তি চাই। আমরা শেখ শাহজাহান, শিবু হাজরা এদের অ্যারেস্ট চাই, আর রাষ্ট্রপতি শাসন লাগু হওয়া চাই আমাদের সন্দেশখালীতে। খুব ভয়ঙ্কর অভিযোগ করছেন এবং গুরুত্বপূর্ণ বিষয় দাবি করছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করতেই হবে এই সন্দেশখালীতে। এবং আরেকজনের কাছে যাব, পুলিশের ভূমিকা নিয়ে তারা কিন্তু বারবার প্রশ্ন তুলছেন। তাদের অভিযোগ নাকি পুলিশ নিচ্ছেই না কোনোভাবে, কিন্তু যারা মাফিয়া, যারা গুন্ডা, তাদের অভিযোগ পুলিশ নিয়ে সংশ্লিষ্ট মহিলাদের ওপর আক্রমণ চালানো হচ্ছে, এমনটা অভিযোগ করছেন মহিলারাই স্বয়ং। তার কাছ থেকে জেনে নেব কি আপনার অভিযোগ, বলেন। আমার অভিযোগ এটাই যে আমরা সাধারণ মানুষ এত অভিযোগ করছি শিবু হাজরা, উত্তম সর্দারের নামে, পুলিশরা সেটা নিচ্ছে না, কিন্তু শিবু হাজরা সেখানে বসে যে অভিযোগ করছে, যে কেস করছে, এক একটা মানুষের নামে এক একটা কেস করছে, প্রত্যেক বলতে গেলে লিস্ট বার করছে, তারা এক এক করে এক একটা মানুষকে তুলে নিচ্ছে। তাহলে পুলিশ প্রশাসন যদি আমাদের পাশে না থাকে, পুলিশ প্রশাসন তো সাধারণ মানুষের জন্যই, তারা যদি সাধারণ মানুষের পাশে না থেকে যদি মাফিয়াদের পাশে থাকে, তাহলে আমরা পুলিশ প্রশাসনকে কি করে বিশ্বাস করব? আমাদের তো পুলিশ প্রশাসনকে তাহলে বিশ্বাস করা যাবে না। আমরা চাইছি যে ওরকম পুলিশ প্রশাসনকে আমরা বিশ্বাস করতে পারছি না। ওরকম পুলিশ প্রশাসন যারা আমাদের পক্ষে থাকে না, বিপক্ষে থাকে, সেরকম পুলিশ প্রশাসনকে আমরা চাই না। আমরা 355, 356 হোক, এটা আমরা চাই। ভয়ঙ্কর অভিযোগ, 355, 356 চাই। আরেকজনের কাছে যাব, এই করছেন, এটা বড় খবর, বড় কথা। এতক্ষণ ধরে রাজ্যপালের সঙ্গে কথা বলার পর তারা একই আর্জি জানাচ্ছেন, আমরা জানিয়েছি তারা এই পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না। সোনালী, এটা তুমি, আমি এবং ময়ূক বারবার রাজ্যপালকে, মাননীয় রাজ্যপালকে বলার চেষ্টা করছিলাম, বোঝানোর চেষ্টা করছিলাম সন্দেশখালী মানুষের হয়ে, যে এই রাজ্য পুলিশের উপরে ভরসা রাখা তাদের পক্ষে সম্ভব না। তার কারণ গত পরশুও রাতে নাকি, গত কালও রাতে নাকি শাহজাহান আর তার দলবল এসে বাইক বাহিনী নিয়ে ওই গোটা সন্দেশখালীতে তাদের মতো করে আক্রমণ চালানোর চেষ্টা করেছিল। বিরতি নেব, তার আগে খুব সংক্ষেপে, যেহেতু মধুকল্পিতা আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছেন, আরো অনেক মা বোনেরা তার সঙ্গে রয়েছেন, তারাও কথা বলেন রাজ্যপালের সঙ্গে। তারা কি একটু আশ্বস্ত হলেন? তারা কি একটুখানি বুকে বল ভরসা পেলেন মধুকল্পিতা কথা বলার পর? খুব সংক্ষেপে জেনে নেব একবার। একেবারে স্বর্ণালী, কথা বলে নেব এই মুহূর্তে। সরাসরি শুনতে আপনারা রাজ্যপাল, তাকে আপনারা জানালেন আপনাদের অবস্থাটা, আপনারা কি একটু হলেও ভরসা পেলেন? আপনাদের কথা সরাসরি রাজ্যপাল তিনি শুনেছেন। হ্যাঁ, একটু ভরসা পেয়েছি, কিন্তু ভরসাটা সম্পূর্ণ যতক্ষণ না এই ব্যক্তিগুলো অ্যারেস্ট হচ্ছে কিংবা কোনো শাস্তি পাচ্ছে, আমাদের তো মানে ভরসা। রাত্রে কি হয়? রাত্রে ঘুম হয় না, রাত্রে খুব ভয় লাগে, কি দরজায় এসে ধাক্কা মারে, এইগুলো যাতে না হয় সেটা ওনার কাছে আমাদের হচ্ছে গিয়ে দাবি চাইছি। আর পুলিশ এসে, পুলিশরাই আসছে, এটার অন্য মানুষ কেউ ঢুকছে না, পুলিশরাই তো তুলে নিচ্ছে, যাকে পাচ্ছে তাকে মানে কেসে তুলে নিচ্ছে। কেন এইগুলো হবে কেন? আমরা প্রতিবাদ করছি, তাহলে আমরা যদি ধরে নেয় তাহলে কি করে হবে? তাহলে আমাদের তো অবশ্যই ভয় পাবো আমরা, যে আমরা প্রতিবাদ করছি বলে আমাদেরকে তুলে নিচ্ছে, কি আমাদের স্বামীদেরকে তুলে নিচ্ছে। মধুকল্পিতা, আমরা এই বক্তব্যটা তুলে ধরেছি এবং দরকার হলে আমরা আবারও যোগাযোগ করব, আমরা বারবার যোগাযোগ করব। এখনো পর্যন্ত যদি মূল মাত্রা গ্রেপ্তার না হয়, পুলিশ যদি এখন দলদাসের মতো কাজ করে এবং তারা গিয়ে পাল্টা দরজায় নক করে, তাদের জন্য আরো তাদেরকে ভয় পাওয়ায় গালিগালাজ করে, তাহলে তার জন্য বারবার সরব হব আমরা। ময়ূক, অনির্বাণ, মিনমিনে চ্যানেলদের মতো সেদিনকে বাজেট দেখাইনি। ডে 1 থেকে আমরা সন্দেশখালীর মা বোনেদের কথা টানা দেখিয়ে এসেছি, তারা আজও ভরসা করছেন। শুধু দেখানো নয়, বারবার করে যত রকমভাবে সম্ভব সংবাদ মাধ্যম হিসেবে তাদের কথা তুলে ধরা এবং রাজ্যপালের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটুকু পালন করছি আমরা। দেখা যাক রাজ্যের শাসক দল, রাজ্যের সরকার, তার পুলিশ প্রশাসন এক বিন্দু হলেও
তাদের দায়িত্ব পালন করে কিনা এবং লজ্জা পায় কিনা। একদম। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমরা আরো সন্দেশখালীর খবর নিয়ে, এবং সেদিন টানা আমরা খবর করেছিলাম, আজও করব, যতক্ষণ না শাহজাহান গ্রেপ্তার হয়। আমি বাকিদের কাছে মধুকল্পিত দুজনেই আমাদের সঙ্গে রয়েছেন এবং তাদের সঙ্গে রয়েছেন সন্দেশখালীর মায়েরা, বোনেরা, দিদিরা। আমি তোমাদের দুজনের কাছে আরো একবার আসছি। বিট্টু, প্রথমে বিট্টুর কাছে আসি, পরে মধুকল্পিতা। বিট্টু, তোমার সঙ্গে যারা রয়েছেন তাদেরকে জানাতে পেরেছো তাদের কথা সরাসরি রাজ্যপাল শুনেছেন, সোজাসুজি রাজ্যপাল শুনেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন তিনি দরকার হলে আবার আসবেন, বারবার আসবেন। তিনি স্পেশাল কন্ট্রোল রুম খুলছেন, তারা সরাসরি তাদের অভিযোগ রাজভবনে জানাতে পারবেন এবং তিনি নিজে একটা রিপোর্ট কার্ড বানিয়েছেন 4 পাতার, যেটা কেন্দ্রীয় মন্ত্রীকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি সেটা পৌঁছে দিচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে। বিট্টু, কি বলছেন তারা এটা শুনে? দেখো, এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যপাল যে আশ্বাস দিলেন এবং তারা সেই আশ্বাসে সন্তুষ্ট, তবে তাদের যেই বক্তব্য, যেই 355 বা 356-এর যে বিষয়টা উঠে আসছে, তারাও কিন্তু একই কথা বলছেন, যদি এটা লাগু হতো এ রাজ্যে, অন্তত সন্দেশখালীতেও যদি লাগু হতো তাহলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতো। আমরা সরাসরি সন্দেশখালীর যারা মা বোনেরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের অভিযোগগুলো একবার শুনবো। স্বর্ণালী, খুব গুরুত্বপূর্ণ অভিযোগ তারা করছেন, আপনার কি বক্তব্য রাষ্ট্রপতি শাসন বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে? স্যার, আমরা সন্দেশখালীতে শান্তি চাই। আমরা শেখ শাহজাহান, শিবু হাজরা এদের অ্যারেস্ট চাই, আর রাষ্ট্রপতি শাসন লাগু হওয়া চাই আমাদের সন্দেশখালীতে। খুব ভয়ঙ্কর অভিযোগ করছেন এবং গুরুত্বপূর্ণ বিষয় দাবি করছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করতেই হবে এই সন্দেশখালীতে। এবং আরেকজনের কাছে যাব, পুলিশের ভূমিকা নিয়ে তারা কিন্তু বারবার প্রশ্ন তুলছেন। তাদের অভিযোগ নাকি পুলিশ নিচ্ছেই না কোনোভাবে, কিন্তু যারা মাফিয়া, যারা গুন্ডা, তাদের অভিযোগ পুলিশ নিয়ে সংশ্লিষ্ট মহিলাদের ওপর আক্রমণ চালানো হচ্ছে, এমনটা অভিযোগ করছেন মহিলারাই স্বয়ং। তার কাছ থেকে জেনে নেব কি আপনার অভিযোগ, বলেন। আমার অভিযোগ এটাই যে আমরা সাধারণ মানুষ এত অভিযোগ করছি শিবু হাজরা, উত্তম সর্দারের নামে, পুলিশরা সেটা নিচ্ছে না, কিন্তু শিবু হাজরা সেখানে বসে যে অভিযোগ করছে, যে কেস করছে, এক একটা মানুষের নামে এক একটা কেস করছে, প্রত্যেক বলতে গেলে লিস্ট বার করছে, তারা এক এক করে এক একটা মানুষকে তুলে নিচ্ছে। তাহলে পুলিশ প্রশাসন যদি আমাদের পাশে না থাকে, পুলিশ প্রশাসন তো সাধারণ মানুষের জন্যই, তারা যদি সাধারণ মানুষের পাশে না থেকে যদি মাফিয়াদের পাশে থাকে, তাহলে আমরা পুলিশ প্রশাসনকে কি করে বিশ্বাস করব? আমাদের তো পুলিশ প্রশাসনকে তাহলে বিশ্বাস করা যাবে না। আমরা চাইছি যে ওরকম পুলিশ প্রশাসনকে আমরা বিশ্বাস করতে পারছি না, ওরকম পুলিশ প্রশাসন যারা আমাদের পক্ষে থাকে না, বিপক্ষে থাকে, সেরকম পুলিশ প্রশাসনকে আমরা চাই না। আমরা 355, 356 হোক, এটা আমরা চাই। ভয়ঙ্কর অভিযোগ, 355, 356 চাই। আরেকজনের কাছে যাব, এই করছেন, এটা বড় খবর, বড় কথা। এতক্ষণ ধরে রাজ্যপালের সঙ্গে কথা বলার পর তারা একই আর্জি জানাচ্ছেন, আমরা জানিয়েছি তারা এই পুলিশের উপর আর ভরসা রাখতে পারছেন না। সোনালী, এটা তুমি, আমি এবং ময়ূক বারবার রাজ্যপালকে, মাননীয় রাজ্যপালকে বলার চেষ্টা করছিলাম, বোঝানোর চেষ্টা করছিলাম সন্দেশখালী মানুষের হয়ে, যে এই রাজ্য পুলিশের উপরে ভরসা রাখা তাদের পক্ষে সম্ভব না। তার কারণ গত পরশুও রাতে নাকি, গতকালও রাতে নাকি শাহজাহান আর তার দলবল এসে বাইক বাহিনী নিয়ে ওই গোটা সন্দেশখালীতে তাদের মতো করে আক্রমণ চালানোর চেষ্টা করেছিল। বিরতি নেব, তার আগে খুব সংক্ষেপে, যেহেতু মধুকল্পিতা আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছেন, আরো অনেক মা বোনেরা তার সঙ্গে রয়েছেন, তারাও কথা বলেন রাজ্যপালের সঙ্গে। তারা কি একটু আশ্বস্ত হলেন? তারা কি একটুখানি বুকে বল ভরসা পেলেন মধুকল্পিতা কথা বলার পর? খুব সংক্ষেপে জেনে নেব একবার। একেবারে স্বর্ণালী, কথা বলে নেব এই মুহূর্তে সরাসরি শুনতে। আপনারা রাজ্যপাল, তাকে আপনারা জানালেন আপনাদের অবস্থাটা, আপনারা কি একটু হলেও ভরসা পেলেন? আপনাদের কথা সরাসরি রাজ্যপাল তিনি শুনেছেন। হ্যাঁ, একটু ভরসা পেয়েছি, কিন্তু ভরসাটা সম্পূর্ণ যতক্ষণ না এই ব্যক্তিগুলো অ্যারেস্ট হচ্ছে কিংবা কোনো শাস্তি পাচ্ছে, আমাদের তো মানে ভরসা। রাত্রে কি হয়? রাত্রে ঘুম হয় না, রাত্রে খুব ভয় লাগে, কি দরজায় এসে ধাক্কা মারে, এইগুলো যাতে না হয় সেটা ওনার কাছে আমাদের হচ্ছে গিয়ে দাবি চাইছি। আর পুলিশ এসে, পুলিশরাই আসছে, এতে অন্য মানুষ কেউ ঢুকছে না, পুলিশরাই তো তুলে নিচ্ছে, যাকে পাচ্ছে তাকে মানে কেসে তুলে নিচ্ছে। কেন এইগুলো হবে কেন? আমরা প্রতিবাদ করছি, তাহলে আমাদের যদি ধরে নেয় তাহলে কি করে হবে? তাহলে আমাদের তো অবশ্যই ভয় পাবো আমরা, যে আমরা প্রতিবাদ করছি বলে আমাদেরকে তুলে নিচ্ছে, কি আমাদের স্বামীদেরকে তুলে নিচ্ছে। মধুকল্পিতা, আমরা এই বক্তব্যটা তুলে ধরেছি এবং দরকার হলে আমরা আবারও যোগাযোগ করব, আমরা বারবার যোগাযোগ করব। এখনো পর্যন্ত যদি মূল মাথারা গ্রেপ্তার না হয়, পুলিশ যদি এখন দলদাসের মতো কাজ করে এবং তারা গিয়ে পাল্টা দরজায় নক করে, তাদের জন্য আরো তাদেরকে ভয় পাওয়ায় গালিগালাজ করে, তাহলে তার জন্য বারবার সরব হবো আমরা। ময়ূক, অনির্বাণ, মিনমিনে চ্যানেলদের মতো সেদিনকে বাজেট দেখাইনি। ডে 1 থেকে আমরা সন্দেশখালীর মা বোনেদের কথা টানা দেখিয়ে এসেছি,
তারা আজও ভরসা করছেন। শুধু দেখানো নয়, বারবার করে যত রকমভাবে সম্ভব সংবাদ মাধ্যম হিসেবে তাদের কথা তুলে ধরা এবং রাজ্যপালের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটুকু পালন করছি আমরা। দেখা যাক রাজ্যের শাসক দল, রাজ্যের সরকার, তার পুলিশ প্রশাসন এক বিন্দু হলেও তাদের দায়িত্ব পালন করে কিনা এবং লজ্জা পায় কিনা। একদম। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমরা আরও সন্দেশখালীর খবর নিয়ে। এবং সেদিন টানা আমরা খবর করেছিলাম, আজও করব যতক্ষণ না শাহজাহান গ্রেপ্তার হয়।